আবু বকর, সাইয়েদেনা ওমর, সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, হযরত আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবী, খালিদ ইবনুল ওয়ালিদের মতো সাহাবী, হযরত তালহার মতো সাহাবী, যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তারা কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মান দান করেছেন, আখিরাতেও আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে যারা আল্লাহর নবীর বিরোধিতা করেছে, ওই সমস্ত কাফেরদের অস্তিত্ব আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে মুছে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। সাইয়েদনা আবু বকরের নাম শুনলে চোখ দিয়া পানি আসে, আসে কি আসে না? আর আবু জেহেল হারামজাদার নাম শুনলে দুটা জুতা দিয়া পিটাইতে মন চায়। হ্যাঁ, পৃথিবীতে এত বড় বড় অত্যাচারী রাজা আসছে, জর্জ ডব্লিউ বুশের মতো, সেই হিটলারের মতো কত বড় বড় অত্যাচারী রাজা আসছে, কিন্তু কারো নাম কিন্তু আবু জেহেল নাই। শুনছেন? কারো নাম আবু লাহাব নাই। ঠিক কিনা বলেন? কারণ কি রে ভাই? আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন, মরার পরেও দুনিয়ার মানুষ তাদের নাম শুনলে তাদের উপর থুতু মারে। ঠিক কিনা বলেন? কিন্তু যেই হযরত ওমর আল্লাহর নবীর তরবারি নিয়ে কল্লা কাটার জন্য আসছিলেন, আল্লাহু আকবার, সেই ওমরের নাম শুনলে মানুষের হৃদয় থেকে তার জন্য ভালোবাসা আসে। আসে কি আসে না? যখন মক্কা মদিনায় হজ করতে যায়, বাথরুম না ধরলেও আবু জেহেলের বাড়িতে যে বাথরুম করি, প্রত্যেকটা হাজির স্বপ্ন হলো মক্কা শরীফে গেলে আগে জিজ্ঞেস করে, হুজুর আবু জেহেলের বাড়ি কোনটা? আবু জেহেলের বাড়িকে হাম্মাম বানানো হয়েছে, বাথরুম বানানো হয়েছে। হাজী সাহেবরা যে আবু জেহেলের বাড়িতে বাথরুম করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর যেই ওমর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসছিলেন, সেই হযরত ওমরের যখন মাকবারার কাছে দাঁড়ায়, হাজী সাহেব জিজ্ঞেস করে কোনটা আবু বকরের কবর, কোনটা ওমরের কবর? বলে এক পাশে সাইয়েদেনা আবু বকর, আর এক পাশে সাইয়েদেনা ওমর, মাঝখানে আল্লাহর নবীর রওজা। আল্লাহু আকবার। মুসলমান সাইয়েদেনা আবু বকরের কবরের কাছে গেলে চোখ থেকে জরজর করে পানি পড়ে, আল্লাহর নবীকে সালাম দেয়, সাইয়েদেনা আবু বকর সাইয়েদেনা ওমরকেও সালাম দেয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এত সুন্দর সম্মান ইজ্জত কিভাবে পেয়েছেন? একমাত্র হলো তারা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে তারা ঈমান এনেছেন, আর ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান আল্লাহর নবী যখন মক্কার জমিনে দাওয়াত দিতেন, আবু জেহেলরা বিরোধিতা করত, আবু লাহাবরা বিরোধিতা করত, কিন্তু মক্কার একদল সাহসী যুবক আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। শুধু মুসলমান হন নাই, তারা মক্কা থেকে হিজরত করেছেন। শুধু মক্কা থেকে হিজরত করেন নাই, তারা মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, পরিবার ছেড়েছেন। তারা তাদের আরাম আয়েশের জিন্দেগি একমাত্র তারা দ্বীনের জন্য কোরবানি করেছেন। ঠিক কিনা বলেন? যত সাহাবীরা কালেমা পড়েছেন সবাই ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান। আল্লাহু আকবার। সবাই ছিলেন কি? ধনাঢ্য পরিবারের সন্তান। ও যুবক, তোমাদের মধ্যে এখন একটু মেন্টালিটি, অনেক যুবকের আছে একটু টাকা পয়সা হইলে আর নামাজ রোজা করে না। নাই? একটু টাকা পয়সার মালিক হইলে তাকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। একটু টাকা পয়সার মালিক হইলে এখন আর তাকে কোনো ধর্মের কাজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবীরা সবাই ছিলেন ধনী, সবাই ছিলেন বড় বড় ব্যবসায়ীদের সন্তান। তারা একমাত্র আল্লাহর নবীর মহব্বতে সব কিছু কোরবানি দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহর নবী বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য তারকা তুল্য। আল্লাহু আকবার। এবার আসেন মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারলেন না। আল্লাহর নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন,
মক্কার কাফেররা মক্কার মধ্যে থেকে তারা সলা পরামর্শ শুরু করে দিল, কিরে মুহাম্মদকে আমরা মক্কা থেকে খেদায় দিলাম, মুহাম্মদ মক্কা থেকে চলে গেছে, কিন্তু আমাদের মাঝে কেমন যেন একটা শূন্যতা বিরাজ করতেছে। অনেক কাফেররা বলে, এ আবু জেহেল শোনো, তোমার কারণে আমরা মুহাম্মদকে মক্কা থেকে খেদায় দিছি, কিন্তু এখন আমাদের মাঝে কেমন যেন একটা শূন্যতা বিরাজ করতেছে। আবু জেহেল বলে, কি শূন্যতা? বলে, শোনো, মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। কারণ মুহাম্মদ হলো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় চলে গেলেন, এবার মক্কার কাফেরদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। এক দল আর এক দলকে বলে, বেটা, তোদের কারণেই মুহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছি, মুহাম্মদের কাছে আমরা টাকা পয়সা জমা রাখতাম, আবু জেহেল এখন তোমার কাছে টাকা পয়সা জমা রাখলে তুমি সব মাইরা খায়া দাও, তুমি আমানতের খেয়ানত করো। আবু লাহাবকে বলে, শোনো, তোমরা মক্কার ভিতরে মারামারি কাটাকাটি করো, হানাহানি করো, আর মুহাম্মদ থাকতে আমাদের মাঝে মীমাংসা করে দিত, আমাদের মাঝে কখনো মারামারি কাটাকাটি লাগতো না, মুহাম্মদ আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিত। হায়রে, এখন মক্কার মানুষগুলো আল্লাহর নবীর চলে যাওয়াটা তারা এখন হারে হারে টের পাচ্ছে। কেন পাবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনদিন আল্লাহর নবী কোন মানুষকে কষ্ট দেয় নাই। মুসলমান তো দূরের কথা, কোন অমুসলিমও বলতে পারবে না আল্লাহর নবী কোন কাফেরকে কষ্ট দিয়েছেন, ঠিক কিনা বলে? আরে, যেই ভালো মানুষ সমাজের মধ্যে থাকে, খারাপ মানুষগুলো যদি বিরোধিতাও করে, পিছনে পিছনে যায় বলে লোকটা আসলেই ভালো। বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? বলে লোকটা নিরহ, ভদ্র, সভ্য, শুধু শুধু আমরা তার বিরোধিতা করি। এইভাবে করে মক্কার কাফেরদের মাঝে একটা দল হয়ে গেছে, দুই দলে তারা ভাগ হয়ে গেছে। এক দল আর এক দলকে বলে, শোনো, তোমাদের জন্য মুহাম্মদের মতো এমন একটা ভালো মানুষ মক্কায় থাকতে পারলো না। আহারে, মুহাম্মদ আমাদের বোঝাগুলো, বুড়ো বুড়ো বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলো এসে আবু জেহেলকে বলে, এ আবু জেহেল, তোর কারণে মুহাম্মদ মদিনায় চলে গেছে। মুহাম্মদ এত ভালো মানুষ ছিল, আমাদের বোঝা মুহাম্মদ মাথায় বহন করে করে আমাদের ঘরে পৌঁছে দিত, বাড়িতে পৌঁছে দিত। আল্লাহু আকবার। মক্কার কাফেররা আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন, আল্লাহর নবী মক্কায় থাকতে পারেন নাই, মদিনায় চলে গেছেন। এইদিকে মক্কার কাফেররা মিটিং এ বসলো, পরামর্শে বসলো, মুহাম্মদ কি আমরা মদিনায় তাড়ায় দিলাম, নাকি মুহাম্মদ আবার আমাদেরকে মারার জন্য আবার মক্কায় আসে, তার দলবল নিয়ে যদি আমাদের উপর হামলা করে তাহলে তো আমরা শেষ হয়ে যাব। একটা কাজ করি, দেখি মুহাম্মদ মদিনায় কি করতেছে, এটা আমাদেরকে এখন খবর নিতে হবে। আল্লাহর নবী যখন সাইয়েদনা আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করে দিলেন আল্লাহ তাআলার নির্দেশে। সাথে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হিজরতের সাথে ছিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীর হাত ধরে ধরে আমি আল্লাহর নবীকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। অনেক দূর, একদিন, দুই দিন, তিন দিন সফর করার পরে আল্লাহর নবী এতটা ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহর নবী হাঁটতে পারেন না। আমি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, আপনি আমার কোলের উপরে ওঠেন। আল্লাহর নবী বলেন, না আবু বকর, আমি আপনার কোলে উঠব না, আপনি বহন করতে পারবেন না। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার কোলে ওঠেন, আমি আপনার একটু খেদমত করি। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীকে আমি যখন আমার কোলের মধ্যে তুলে নিলাম, আমার কাছে মনেই হলো না আল্লাহর নবী আমার কোলের মধ্যে আছে। আল্লাহর নবী আমার কোলে ওঠার কারণে আমার কোনো কষ্ট হয় নাই, কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবীজি আল্লাহ তাআলা নবীর দেহ মোবারকটাকে এত হালকা করে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর বলে, আমার কোনো কষ্ট হয় না, কিন্তু
একটু দূর যাওয়ার পরে আল্লাহর নবী বলে, আবু বকর আপনি আমাকে নামায় দেন, আপনাকে আর কষ্ট করতে হবে না। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীকে আমার কোল থেকে নামিয়ে দিলাম। এবার আল্লাহর নবী আমার সাথে হাঁটতেছে, দেখি আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়। পাথরগুলো পাড়া দেওয়ার সাথে সাথে একেবারে তুলার মতো নরম হয়ে যায়। কি হয়ে যায়? তুলার মতো নরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলে, এখানেই শেষ না। পাথরগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর সালাম দিলা? বলে, সালাম দিব না কেন? আপনি কি মনে করছেন আপনাকে কি আমরা চিনি নাই? আপনি তো আমাদেরও নবী। সাইয়েদনা আবু বকর বলে, শুধু আল্লাহর নবীকে পাথরই সালাম দেয় না, আল্লাহর নবীকে গাছও সালাম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রতিটা ধূলিকণা সালাম দেয়। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে, আমি যখন আসমানের দিকে তাকাই, দেখি আল্লাহর নবীর শরীর মোবারকে রোদ লাগে না, আমার নবীর মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, নবীর গায়ে রোদের তাপ লাগতে দেয় না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এই কারণেই তো কবি বলেছেন, সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, নবীজি পাথরে পাড়া দিলে পাথর নরম হয়ে যায়, আমি পাড়া দিলে পাথর নরম। কারণ সাইয়েদনা আবু বকর তো আর নবী না, পাথর কেন তার জন্য নরম হবে? সে তো নবী, এই কারণে তার বরকতে পাথর নরম হয়ে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আমি আবার নবীজিকে আমার কোলে তুলে নিলাম। আল্লাহর নবী আমার কোলে উঠলেন, এবার আমি পাথরে পাড়া দিই, পাথর নরম হয়ে যায়। নবীজিকে কোল থেকে নামানোর পরে আবার পাথর শক্ত হয়ে যায়। আমি বুঝতে পারলাম, এই যে পাথর নরম হয়ে যায়, এটা আমার বরকতে না, এটা আমার নবীর বরকতি। ও মুসলমান যুবক, আমরা হলাম সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। যেই নবী এই রজব মাসে আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছেন, ঠিক কিনা বলেন? যেই নবী আমাদের জন্য আল্লাহ তাআলার বাড়িতে যে সেই আরশে আজিমে যে আল্লাহর নবী শুধু আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া হাবিব আপনি আমার কাছে কি চান? ও হাবিব আপনি আমার কাছে কি চান? ইসআলনি আপনি আমার কাছে চান, আসআলনি আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব, যা চান তা দিব, যা চান তা দিব। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই না, আমার ফাতেমার জন্য কিছু চাই না। হাবিব আপনি কি চান? কি চান? আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। ওগো আল্লাহ, আপনি শুধু আমার উম্মতকে ক্ষমা করে দেন। হাবিব আপনি আপনার উম্মতের জন্য এত পাগল কেন, লালায়িত কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে আসছেন, আপনার কাছে আমি দরখাস্ত করি, হাসরের ময়দানে আমার একটা উম্মতকে আপনি জাহান্নামের আগুনে দিতে পারবেন না।